প্রেম ঘটিত বিবাদের মীমাংসাকে কেন্দ্র করে রবিবার রাতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা এলাকায়। ঘটনায় তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডল গোটা ঘটনার জন্য দায়ী করলেন তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাকে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। জানা গেছে, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের এক অস্থায়ী মহিলা কর্মীর সঙ্গে আগে বুলবুলচন্ডী এলাকারই এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে তাদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। পরে ওই মহিলা কর্মীর সঙ্গে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত সচিব, যিনি বিবাহিত, তার সঙ্গে নাকি ওই মহিলার প্রেমের সম্পর্ক তৈরি হয়। জানিয়ে বুলবুলচন্ডী এলাকার ওই যুবক এবং পঞ্চায়েত সচিবের মধ্যে একটা চাপা বিবাদ চলছিল, যার মীমাংসার জন্য রবিবার শোলাডাঙ্গা এলাকায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডলের বাড়িতে আলোচনার বসার কথা ছিল। কিন্তু আলোচনা শুরুর আগেই দুপক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। অভিযোগ ওঠে, পঞ্চায়েত সচিব দলবল নিয়ে সশস্ত্র অবস্থায় ওই যুবকের ওপর হামলা চালায়, তাকে মারধর করে। এছাড়াও গন্ডগোলের সময় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডলের বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং তার একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে খবর। এই হামলা, বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডল অভিযোগ করেন, গোটা ঘটনার পেছনে রয়েছে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল। তার নেতৃত্বেই তার বাড়ি ও গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। স্বপন মিদা নামে এক ছেলে, ওর সাথে ওই যে আধিকারিক, ওনার কোনো একটা গন্ডগোল আছে, ওদের পার্সোনাল ম্যাটার। তো এইখানে বসার জন্য একটা করেছে, বলেছে। উনি এসছে, এবার উনাকে আমাদের এইখানে এসে বেধড়ক মারধর করে। এই মারধর করে ও নিজের মতো চলে যাচ্ছিল। ওদের মধ্যে আবার আমাদের এখানকার কিছু নেতা আছে, পীযূষ মণ্ডলের নেতৃত্বে। উনি টিএমসি দলের বিরোধী দলনেতা, আমাদের অঞ্চলের আবার চেয়ারম্যান পদে আছে। উনার নেতৃত্বে আবার ওনাকে পর থেকে আবার ডাকা হয়, দুষ্কৃতীর দলকেও ডাকলো, ডেকে নিয়ে ও চরমভাবে হামলা করলো। আমার দরজা ভেঙে আমাকে ভেঙে দিয়ে একদম ঘরে ঢোকার চেষ্টা। ও একনায়কতন্ত্র চালাচ্ছে, আমাদের বুলবুলচন্ডী হবিবপুর ব্লকে একনায়কতন্ত্র চালাচ্ছে। বলছে আমার কথাই শেষ কথা হবে, আমি টিএমসি দলের বিরোধী দলনেতা। যদিও সমস্ত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল। কালকে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কালকে যে ঘটনা হয়েছে, মালদার এক ব্যক্তির সঙ্গে কেন্দুয়ার একটি ছেলের গন্ডগোল, মেয়ে-ঘটিত গন্ডগোল। সেই মেয়ে-ঘটিত গন্ডগোল নিয়ে রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য ওর বাড়িতে সালিশি সভা ডেকেছিল 7টার সময়। সেই সালিশি সভাতে তাদের মধ্যেই বাক বিতর্ক হয়ে গন্ডগোলটা হয়েছে। এর মধ্যে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই, বা আমরা কোনোভাবেই কেউ জড়িতই না। এটা মিথ্যা অভিযোগ একটা। এর সঙ্গে কোনো রকম টেন্ডার সংক্রান্ত বা অঞ্চলের কোনো ব্যাপারও নেই, কোনো কিছু কেউ জড়িত নেই, সম্পূর্ণ বাইরের ঘটনা। আমাদের পার্টির তৃণমূলেরও কোনো ব্যাপার নেই। এই নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ব্লক নেতৃত্বকে এবং জেলার নেতৃত্বকে জানিয়েছি। জেলার নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব এই নিয়ে বুঝবে বা আলোচনা করবে এটা নিয়ে। এর সঙ্গে পার্টির কোনো সম্পর্কই নেই। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে বিজেপি তৃণমূলের রাজনৈতিক চাপানোত্তর। গোটা ঘটনায় বিজেপি নেতা অম্লান ভাদুড়ী তৃণমূল দল ও সরকারের কড়া সমালোচনা করেন। যদিও বিজেপির সমালোচনাকে আমল দিতে রাজি নন তৃণমূল নেতা আশিস কুন্ডু। তার বক্তব্য, কোনো গন্ডগোল হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে কোর্ট কাছারি, পুলিশ, থানা সমস্ত কিছু মূল্যহীন হয়ে গেছে। আমরা দেখলাম বুলবুলচন্ডীতে তৃণমূলের অঞ্চল, তার নেতৃত্বরা বসে সেখানে সালিসি সভা করছে, সেখানে প্রেম ঘটিত সালিসি সভা। আর সেই সালিসি সভায় পঞ্চায়েতের সচিব অস্ত্র হাতে মানুষকে থ্রেট করছে। এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। আজকে নিজেদের হাতে আইন তৃণমূল সব জায়গায় তুলে নিয়েছে এবং চারিদিকে এই অবস্থা চলছে। অঞ্চল কিভাবে চলবে সেই নিয়ে বিজেপিকে এত ভাবিত হওয়ারও কিছু নেই। আর জেলায় কোনো জায়গাতে তাদের স্থান নেই, কাজে বিভিন্ন জায়গায় চুলকে না বেরিয়ে তারা নিজেদের সংগঠন করুক। যেখানে সদস্য সংগ্রহ করতে পারে না, সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সদস্য সংগ্রহ করতে বলা হচ্ছে, আমাদের মালদা জেলায় সদস্য সংগ্রহ করতে পারছে না। কাজে কোন অঞ্চলে কি হচ্ছে সেটা নিয়ে ওদের অত চিন্তা করার কোনো কারণ নেই। আর একটা ছোট সমস্যা তারা নিজেরাই নিজেদের মতো করে মিটিয়ে নেবে। আইন আছে, পুলিশ প্রশাসন আছে, মালদা জেলায়
পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ, আইনের পথে চলবে। যদি কোনো বিবাদ হয় সেই বিবাদে অ্যাকর্ডিং টু ল যারা দোষী তারা দোষী সাব্যস্ত হবে। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সমাজ কল্যাণ দপ্তরের বিভিন্ন কাজকর্ম নিয়ে রিভিউ মিটিং হয়ে গেল সোমবার। এদিন এই মিটিং অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনে। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, জেলা শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক অম্বরীশ বর্মন সহ আরও অনেকেই। এদিন তারা সকলে মিলে সমাজ কল্যাণ দপ্তরের কাজকর্ম, বিশেষ করে মহিলা ও শিশুদের উন্নয়ন, সুরক্ষা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা চলে বলে জানা গেছে। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যতগুলো অ্যাসপেক্টস আছে সেটা নিয়ে রিভিউ করা হলো। উমেন সেফটি, উমেন ওয়েলফেয়ার, চাইল্ড ওয়েলফেয়ার, চাইল্ড সেফটি, তার সাথে সাথে যতগুলো আমাদের পেনশন স্কিমস আছে, বিট উইডো পেনশন, বিট ওল্ড এজ পেনশন, মানবিক, তার সাথে সাথে ডিসেবিলিটি আরও বেশি আমরা ব্লক ওয়াইজ ক্যাম্প প্ল্যান করছি যাতে কেউ বঞ্চিত না থাকে। কিছু কিছু ফেল ট্রানজ্যাকশনস আছে তার উপরে জোর দেওয়া হচ্ছে। আমরা বাড়ি বাড়ি সার্ভে করে এটা এনশোর করতে চাই যে একটাও মানুষ যাতে যতগুলো পেনশন স্কিমস আছে, ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিমস আছে, বিট লক্ষ্মী ভাণ্ডার অর আদার্স অফ দিস পার্টিকুলার ডিপার্টমেন্ট, সেটা সবাই জনই পায় যারা এলিজিবল আছে। নদীর দুপাশে লোকালয়, আর সেই লোকালয়ের মানুষজনের যোগাযোগের অন্যতম মাধ্যম বাসে নরপরে সাঁকো। সেই সাঁকো পেরিয়ে নিত্যদিন চলছে ঝুঁকির পারাপার। এমনই বিপজ্জনক যোগাযোগ মাধ্যম নজরে এল পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে শীর্ণকায়া বেহুলা নদী। নদীর অপর পারে রয়েছে পুরাতন মালদা পৌরসভার মোলপুর এলাকা। দুই এলাকার মানুষজনের জন্য বেহুলা নদীর উপর রয়েছে এক বাঁশের সাঁকো, যার বর্তমানে জরাজীর্ণ দশা। অথচ এই জরাজীর্ণ সাঁকো পেরিয়েই দিনের পর দিন চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীরা, যা নিয়ে ক্ষোভ রয়েছে এলাকাবাসীর মধ্যে। তাদের বক্তব্য, তারা বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই, সেতু সংস্কারের নাম নেই। বারংবার পাকা সেতু নির্মাণের জন্য আবেদন নিবেদন করলেও কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। ঝুঁকি নিয়ে আমাদের যাওয়া আসা করতে হয়। এখানে ছোট ছোট বাচ্চাকে যায় স্কুলে, এখানে আমাদের স্কুল আছে। তো এটারও তো এত দীর্ঘদিন হয়ে যাচ্ছে, কোনো সমাধানও হচ্ছে না। বারে বারে মিডিয়ারা আসছে আর উঠে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এটা পাকা ব্রিজ হলে খুব ভালো হতো। দু একটা করে বাস লাগাচ্ছে আমাদের এই যে মেম্বার আছে, আচ্ছা, ওকে যখনকার বলছি আমরা, তো দু একটা করে লাগাচ্ছে মাঝে মধ্যে। তো একদম পুরো বেহাল অবস্থায় আছে। প্রায় 1000 লোক যাতায়াত করে, অথচ ছোট ছোট ছাত্ররা যাতায়াত করে এমন অবস্থায় আছে, বেহাল অবস্থায়, যে কখন যে অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা ঘটবে না তার কোনো মানে নেই। এই কারণে একটা স্থায়ী একটা পাকা ব্রিজ করার এতে, যেহেতু গ্রাম পঞ্চায়েত বা ব্লকের তো সম্ভব নয়, এটা জেলা পরিষদে হওয়ার সম্ভাবনা। এইটা শুধু কোন সময়তে ওই টেন্ডার দিয়ে কন্ট্রাক্ট দিয়ে একটা রিপেয়ার করে দিচ্ছে, টাকা পয়সা তস নস করে এরা মানে আত্মসাৎ করে খাচ্ছে। পাকা ব্রিজের আমরা দাবি রাখছি এটা গ্রামবাসী। এই বিষয়ে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ জিয়াউল হককে ধরা হলে তিনি জানান, এলাকাবাসীর যোগাযোগের জন্য তিনি 2016 সালে এই বাঁশের সাঁকোটি তৈরি করেছিলেন। এরপর মাঝে কয়েকবার সাঁকো সংস্কার করেছেন, কিন্তু পুনরায় সাঁকোর অবস্থা বেহাল হয়ে পড়েছে। তাই পুনরায় সাঁকো সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। অবস্থা আমাদের এটা অ্যাকচুয়ালি বিগত 2016 সালে আমি তৈরি করেছিলাম কাঠের ব্রিজটা। আচ্ছা, প্রথমে বরাদ্দ করেছিলাম 2 লাখ টাকা। তারপরে যখন কিছু ভেঙে যায়, আর এক বছর পর ফের আবার সংস্কার করেছিলাম 1 লাখ টাকা দিয়ে। আচ্ছা, এটা মোটামুটি 2019-20 দিকে দিয়ে আবার 2022 সালে আবার পুনরায় আবার চেষ্টা করে কাঠের ব্রিজ করেছিলাম 3.5 লক্ষ টাকা বরাদ্দ করে। আচ্ছা, এই করে আমি চলে যাচ্ছি, কিন্তু এখন অবধি আমার যা কাঠের ব্রিজের পরিস্থিতি আছে, এটা আমার যদি পাকা কংক্রিট করতে পারি তাহলে উপকৃত হব। আর 2 নম্বর কথা হচ্ছে কি, যেহেতু কাঠের ব্রিজটা আমাদের পঞ্চায়েতে মঙ্গলবাড়ি জিপিতে অ্যাকচুয়ালি এখানকার গ্রামবাসী আবেদন করেছেন যে আমাদের এখানে এই কাঠের ব্রিজে স্কুলের ছাত্ররা যাতায়াত করছে, পারাপার করছে। হ্যাঁ, তার জন্য এটা যদি কমপ্লিট হয় তাহলে উপকৃত হব। তার জন্য প্রশাসনকে জানা হয়েছে, অনেকে জানে, কিন্তু আমি বলেছি ঠিক আছে, আমি যতটা পারি আমি সাধ্য চেষ্টা করবো মেরামত করার।
এই বিষয়ে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা দাসকে ধরা হলে তিনি বলেন, এলাকাবাসী তার কাছে পাকাপোক্ত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, কিন্তু পাকা সেতু নির্মাণ করা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়। পাকা সেতু তৈরি করতে হলে জেলা পরিষদ কিংবা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে এগিয়ে আসতে হবে। বিগত দিনে এই গ্রাম পঞ্চায়েত থেকে এই কাঠের ব্রিজটা নির্মাণ করা হয়েছিল। তো বিগত কয়েক মাস আগে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে কাঠের ব্রিজটা রিপেয়ারিং করিয়েছি। তারপরেও কিছুদিন আগে আমার কাছে গ্রামবাসীরা এসছিল বা ওখানকার মেম্বারও এসছে, জানিয়েছে যে এটা যাতে ব্রিজ হলে খুব ভালো হয়, কেন যত ওখানকার জনসংখ্যা আছে তাদের যাতায়াতের খুব অসুবিধা, যার কারণে ঢালাইয়ের মানে ব্রিজ করতে হলে এটা তো গ্রাম পঞ্চায়েতের দ্বারাই তো অতটা সম্ভব না। এটা অ্যাকচুয়ালি হয় জেলা পরিষদ থেকে, না হলে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকেই আমরা চেষ্টা করছি যাতে সেটা হয়, হলে গ্রামবাসীর খুব ভালো হবে যাতায়াতের।